হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি এখন ঘরের মধ্যেই আছি। তো একটাই কথা বলার, যে অনুরাগ দোভাল, যে UK07 রাইডার, ঠিক আছে? তো তাকে দেখে আজকে যা মনে হচ্ছে, যা বুঝতে পারছি, তুমি একটা ছেলে হয়ে কখনো কিছু নিজের প্রবলেমগুলো কখনো বলতে পারো না, ঠিক আছে? কেন? কারণ সেই ছেলেটা আজকে এত বড় একটা ইউটিউবার হয়েছে, তারপরে সে তার মা বাবার জন্য সব কিছু করেছে, বাইক থেকে গাড়ি থেকে তার পেছনে সব জিনিসই করেছে। তারপরে সে বিয়ে করলো, তার বউও পর্যন্ত তাকে ছেড়ে দিল। শেষমেশ সে সুইসাইড পর্যন্ত মানে করতে বাধ্য হলো। তাহলে তার মনের মধ্যে যে কতটা প্রেশার আছে, সে বলতে না পারায় শেষমেশ সে অ্যাক্সিডেন্টের ওই জিনিসটা সে নিতে বাধ্য হলো। সে চাইছিল যদি মরে যায় তো মরেই যায়, আর যদি বেঁচে যায় তো ভাগ্য। তো কিন্তু সে বেঁচে গেছে। তো এমন কিছু সিচুয়েশান হয়ে যায় মাঝে মধ্যে যে কেউ বোঝার থাকেই না, না মা বাবা, না তার পাশের কেউ কেউ হয় না, ঠিক আছে? তো সিচুয়েশানগুলোতে যদি নিজেরা প্রবলেমগুলো যদি নিজেদের মধ্যে সলভ হয়ে যায় না, সব থেকে বেটার ওটাই। তো একটা মানুষকে যখন এত ডিস্টেন্স করে দেওয়া হয়েছে ফ্যামিলির থেকে, সে কত তার সব প্রবলেমগুলো সে ভিডিও করে করে বানিয়ে বলছে যে আমার এই প্রবলেম সেই প্রবলেম। তো কখনো সুইসাইডটা অ্যাটেম্প করা ঠিক না, বাট তবুও সে এত বড় একটা জিনিস করে ফেলেছে। কিন্তু তার যে ইউটিউবের কেরিয়ারের লাইফে তার যে সাপোর্টাররা রয়েছে, তারা ঠিক তার কাছে সেই অ্যাক্সিডেন্ট হওয়ার সিচুয়েশানে তারা তার পাশে এসে ঠিক দাঁড়িয়েছে। তো এটাই হচ্ছে যে সবসময় সব জিনিস ঠিকঠাক হয়ে যায় অটোমেটিকলি। তো পাশে যারা সাপোর্টার থাকে তারা ঠিকই তোমায় সাপোর্ট করবে, কোনো চিন্তা নেই। তুমি ভগবানের উপরে সব কিছু ছেড়ে দাও, টাইম টু টাইম সব জিনিস ঠিক হয়ে যাবে। আমার ক্ষেত্রেও সেই মানে প্রথম প্রথম আমিও ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম নিজের অনেক জীবনে অনেক জিনিসে। তো এখন ঠিক আছে, জিনিসগুলো নিজে নিজে বুঝতে শিখেছি, নিজের সব কিছু। তো সুইসাইড করাটা ঠিক না।